স্বয়ং একাদশী। এই দিনে একাদশীর উপবাস করলে হাজার একাদশীর ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে উপবাস, নাম স্মরণ ও দান করলে হাজার গুণ বেশি ফল লাভ হয়। পদ্মপুরাণ ও বৈবর্ত পুরাণে স্বয়ং একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। এই দিনে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রা বা ঐশ্বর ঘুমে যান, যা চলতে থাকে কার্তিক মাসের প্রবোধিনী একাদশী অর্থাৎ 4 মাস পর্যন্ত। এই সময়কে বলা হয় চাতুর্মাস। এই দিনটি সমস্ত পাপ মোচনের উপযুক্ত সময়। স্বয়ং একাদশীতে ভক্তিভরে উপবাস ও ভগবানের নাম কীর্তন করলে জন্ম জন্মান্তরের পাপ দূর হয়। ভগবান যখন নিদ্রায় থাকেন অর্থাৎ চাতুর্মাসে, তখন বিবাহ, গৃহপ্রবেশ, নবনির্মাণ ইত্যাদি শুভ কাজ না করাই উচিত বলে শাস্ত্রে বলা আছে। এই দিনে কি করলে শ্রেষ্ঠ ফল মিলবে? উপবাস বা নির্জল উপবাস যদি সম্ভব হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। গীতা পাঠ বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। তুলসী দিয়ে ভগবানকে পূজা করুন। দান করুন। রাত্রিতে জাগরণ করে হরিনাম সংকীর্তন করুন। এই উপবাস পালন করলে মোক্ষ লাভ, ভগবান বিষ্ণুর কৃপা ও জীবনে কল্যাণ নিশ্চিত হয়। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, এই একাদশীতে ভক্তিভরে উপবাস করলে আমার ধাপ নিশ্চিত লাভ।